৩২ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে। মানে গুজবে গুজবে সয়লাব। একটা ছবি, সেটা আবার অনেকে ক্যামোফ্লেক্স করে অন্য একটা ছবি দিয়ে বলা হচ্ছে যে ৩২ নম্বরের যে বাড়ি, সেই বাড়ির নিচে কয়েকতলা আছে এবং সেটি আয়নাঘর। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ দৌড়ঝাঁপ চলছে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন এবং বলছেন যে ভাই এটা নিয়ে রিপোর্ট করেন না কেন। আমি বলছি ভাই, আমি ফেসবুকের এই সমস্ত খবর বিশ্বাস করি না। কিন্তু ঘটনা অন্যরকম, এটা সত্য। সেটাকেই আয়নাঘর বলা হচ্ছে, যে গোপন ভবন আছে ৩২ নম্বরের নিচে। এ নিয়ে ব্যাপক বেশ রমরমা প্রচার, প্রচুর মানুষ সেগুলো আবার দেখছে, বিশ্বাস করছে, কমেন্ট করছে। এরকম পরিস্থিতির মধ্যে এখন ফায়ার সার্ভিস সেখানে কাজ শুরু করেছে। খবরে বলা হচ্ছে কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রোববার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার অনলাইনের যে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি উড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। বাড়ির পাশে যে নির্মাণাধীন একটি ভবন ছিল, সেখানে বিক্ষুব্ধরা জড়ো হয়। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। 2 তলা পর্যন্ত পাশেই যে বেসমেন্ট, সেখানে 2 তলা পর্যন্ত নামতে পারলে পরে তারা পানি দেখা যায়। অনুমান করা হচ্ছে যে নিচে আরও কয়েকতলা থাকতে পারে। এরপর থেকেই আলোচনা সৃষ্টি হয় যে এখানেও একটা আয়নাঘর রয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি আছে। গত 6ই ফেব্রুয়ারি থেকে এই আলোচনা সৃষ্টি হয়। অবশেষে 9ই ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নেয়। তারপর দেখা যাক কি আছে। মানে কি বলবো, মানে একটা ঘটনা ঘটলে তার যে কত রকমের ফায়দা নেয়, আর অনেকে এই সমস্তগুলো নিয়ে তারা ওই ভিউ পোড়ানোর জন্য একটা পরিস্থিতি তৈরি করে। যাই হোক, সরাক, অনুসন্ধান করুক ভেতরে কি আছে, আয়না ঘর আছে নাকি কোন ঘর আছে, সেটা নিঃসন্দেহে ফায়ার সার্ভিস এটা ক্লিয়ার করতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভয়েস বাংলার সাবস্ক্রাইবার এখন 1.5 মিলিয়ন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় দিনকে দিন ভয়েস বাংলার দর্শকের সংখ্যা বাড়ছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন।